আমার আজকের এই ভিডিওটা মূলত একটা এক্সপেরিমেন্টমূলক ভিডিও, কারণ আমি একটা লক আইডি আনলক করব উইথাউট বার্থডে, মানে বার্থডে ছাড়া একটা লক আইডি আনলক করব, প্লাস হচ্ছে এখানে কনফার্ম ইউর আইডেন্টিটির জায়গায় জিমেলের কোড অপশন অথবা নাম্বারের কোড অপশন এনে আনলক করব। তো আমি ইউনিক একটা আপিল এখানে করব। যদি সেটা কার্যকরী হয় তাহলে আমি মূল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি, এখানে এই আইডিটা লক অবস্থায় আছে, আপনারা চিনে নেবেন। যদি আমি ভিডিওটা বানাই তাহলে মনে করবেন যে 100% রিয়েল। তো আমি গেট স্টার্টে ক্লিক করি, গেট স্টার্টে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করি। এই যে আপনারা এখানে দেখতে পারতেছেন, এখানে কনফার্ম ইউর আইডেন্টিটি অপশনটা শো করতেছে। যদি কনফার্ম ইউর আইডেন্টিটি অপশনের জায়গায় জিমেলের কোড অথবা নাম্বারের কোড অপশন আসে তাহলে আমি মূল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, 3 দিন পর আমি আইডিটা আবার লগ ইন দিতেছি। এখানে যে গেট স্টার্টে আমি ক্লিক করবো, একেবারে লাইভ প্রুফ সহকারে সব কিছু দেখাচ্ছি এই কারণে যাতে করে আপনাদের কোনো ধরনের সন্দেহ তৈরি না হয়। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এই যে দেখুন এখানে গেট এ কোড বা ইমেল, তার এই ফেসবুক আইডিতে শুধুমাত্র একটা জিমেল অ্যাড করা আছে, এই জন্যই এই অপশনটা আসছে। যদি নাম্বারের অপশন থাকতো তাহলে হয়তো বা এখানে জিমেলের এবং নাম্বারের দুইটা অপশনই আসতো অথবা নাম্বারের অপশন আসতো। তো কীভাবে আপিল করার পরে এই অপশনগুলো আসছে এখন চলুন সেটা দেখাই। ভিডিও শুরুটা দেখে এতক্ষণে বুঝেই গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 2023 সালের নতুন নিয়মে আপিল করার মাধ্যমে লক আইডি কীভাবে আনলক করবেন উইথাউট বার্থডে, মানে জন্ম তারিখ ছাড়াই আপনি আপিল করার মাধ্যমে নাম্বারে কোড অপশন এনে অথবা জিমেলে কোড অপশন এনে খুব সহজেই ফেসবুক আইডিটা আনলক করতে পারবেন। তো এটা আমি কিন্তু মুখে বললাম, বিষয়টা এরকম না, একেবারে লাইভ প্রুফ সহকারে দেখাবো। তারপরে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেই কাজগুলো করবেন। আই হোপ আপনাদের কষ্ট বৃথা যাবে না। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ থাকবে, তার কারণ হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের সাথে মোস্ট ইম্পর্টেন্ট কিছু তথ্য শেয়ার করব, যেগুলো যদি আপনি ভালোভাবে জানেন তাহলে আশা করি রিকভারি করা থেকে আপনি কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না। ইতিমধ্যে আমাদের নামে অনেক ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিভিন্নভাবে ফেক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো অনেকেই আমাদেরকে সঠিকভাবে যাচাই করতে পারে না এবং প্রতারণার শিকার হয়। আই হোপ আজকের ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দিব। তো আগে দেখাই আপিল করার মাধ্যমে আনলক কীভাবে করতে হয় এবং শেষের দিকে ইম্পর্টেন্ট তথ্যগুলো শেয়ার করব। হাইলি রিকমেন্ড থাকবে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে একেবারে একটুও না টেনে দেখার জন্য। লেটস চেক ইট আউট। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে শুরুতেই দেখিয়েছিলাম আমার যে আইডিটা লক ছিল, মানে এটা আমার একটা ক্লায়েন্টের আইডি, তার আইডিটা লক ছিল এবং সেখানে কিন্তু কনফার্মের আইডেন্টিটি অপশনটা দেখাচ্ছিল। বাট এখন যদি আমি সেই সেমভাবে আইডির ভিতরে প্রবেশ করি 3 দিন পরে, ঠিক আছে, 3 দিন পর আমি আইডিটা আবার লগ ইন দিতেছি। এখানে যে গেট স্টার্টে আমি ক্লিক করবো, একেবারে লাইভ প্রুফ সহকারে সব কিছু দেখাচ্ছি এই কারণে যাতে করে আপনাদের কোনো ধরনের সন্দেহ তৈরি না হয়। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এই যে দেখুন এখানে গেট এ কোড বা ইমেল, তার এই ফেসবুক আইডিতে শুধুমাত্র একটা জিমেল অ্যাড করা আছে, এই জন্যই এই অপশনটা আসছে। যদি নাম্বারের অপশন থাকতো তাহলে হয়তো বা এখানে জিমেলের এবং নাম্বারের দুইটা অপশনই আসতো অথবা নাম্বারের অপশন আসতো। তো কীভাবে আপিল করার পরে এই অপশনগুলো আসছে এখন চলুন সেটা দেখাই। যদিও আমার এই ফেসবুক আইডিতে অলরেডি জিমেলের অপশনটা চলে আসছে, বাট আমি তো ভিডিও শুরুতে আপিলটা কীভাবে করছি সেটা দেখাই নাই, তাই এখানে আমি এখন আপিলটা করে দেখাবো। সেমভাবে আপনারাও করবেন এবং সেই টেক্সটটা কীভাবে আপনারা কপি করবেন A to Z আজকের ভিডিওতে সহজভাবে দেখাই দিব, যেগুলো আমি পূর্বের ভিডিওগুলোতে দেখাইনি এবং অনেকেই এই বিষয়টা নিয়ে সমস্যায় পড়েছিল। আজকের ভিডিওতে আশা করি কারো কোনো সমস্যা থাকবে না। তো যাই হোক, এখন আমি সরাসরি আমার নোটপ্যাডে চলে যাব, সেখানে আমি সব কিছু ডিটেলসে লিখে রাখছি। এই যে ফার্স্ট অফ অল আপনি যে কাজটি করবেন, ফেসবুক ফিডব্যাক জাস্ট এখানে সার্চ বারে লিখবেন। অবশ্যই আপনার ব্রাউজারে ফেসবুক আইডিটা লগ ইন থাকা অবস্থায় এই কাজগুলো করবেন। যদি লগ ইন না থাকে তারপরেও যদি আপনি আপিলগুলো করেন, নর্মালি লগ ইন না থাকলে আপিল করতে পারবেন না একটার বেশি, বাট আপনার কিন্তু কোনো কাজ করবে না, ঠিক আছে। তো যেভাবে দেখাচ্ছি সেমভাবে কাজটা করবেন, এর থেকে সহজভাবে আশা করি কেউ দেখাতে পারবে না। ভিডিওটি একটু বড় হবে, মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম, দেন আমি ইন্টারে ক্লিক করে দিলাম। তো ইন্টারে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে সবার উপর একটি লিঙ্ক চলে আসবে ফেসবুকের, গিভ আস ফিডব্যাক অ্যাবাউট এ ফেসবুক ফিচার, জাস্ট এই অপশনটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে প্রোডাক্ট অর ফিচার নিচে আছে প্লিজ সিলেক্ট, এখানে ক্লিক করে দেন এখান থেকে লগ ইন অপশনটা সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্ষেত্রে অনেক সময় এখানে কিন্তু উপরে জিমেল অ্যাড করার অপশন থাকতে পারে, তাহলে উপরে জিমেলটা অ্যাড করে দিবেন। যদি অপশন আসে যে কোনো একটা জিমেল অ্যাড করে দিলে হবে, সমস্যা নাই। তারপর এখন এই ইউর ফিডব্যাকের জায়গায় একটা টেক্সট আপনাকে লিখতে হবে। তো কোন টেক্সটটা লিখবেন আমি জাস্ট একটু আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি এখানে লিখে রাখছি ডিয়ার ফেসবুক টিম, এটাই কিন্তু আমি আমার এই আইডিতে অ্যাপ্লাই করছি, দ্যাটস ওয়াই আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। রিসেন্টলি মাই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড ফর আনইউজুয়াল অ্যাক্টিভিটিস, দেন হোয়েন আই ওয়ান্ট টু আনলক ইট দে আস্ক
to confirm my identity, but I haven't identity document. This account is very important for me. So please get a code by email or get a code on your phone. Option to unlock my account. I humble request to Facebook. Please help me to unlock my account as soon as possible. Most effective কিন্তু একটা আপিল, আর এটা 2023 সালের নতুন আপিল। এর আগে যে দুটো ভিডিও আমি দেখিয়েছি সেই দুটো ভিডিওতে কিন্তু এরকম আপিল ছিল না, ঠিক আছে। তারপর এখানে দিবেন মাই অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে এটা লেখার পরে নেম দিবেন। ফার্স্টে আপনার ফেসবুক আইডির ফুল নামটা দিবেন। আপনার ফেসবুক আইডি যদি বাংলা নাম থাকে বাংলা নাম দিবেন, যদি ইংলিশ নাম থাকে ইংলিশ নাম দিবেন, যদি স্টাইলিশ নাম থাকে স্টাইলিশ নাম দিবেন, অর্থাৎ ফেসবুক আইডিতে যে নামটা থাকবে সেই নামটাই দিবেন। তারপর এখানে জিমেলের অপশনে আপনার ফেসবুক আইডিতে যদি কোনো জিমেল অ্যাড করা থাকে সেই জিমেলটা দিবেন, আর যদি জিমেল অ্যাড করা না থাকে তাহলে জিমেলটা দেওয়ার দরকার নেই, জিমেলটা জাস্ট কেটে দিবেন। যদি ফোন নাম্বার অ্যাড করা থাকে তাহলে ফোন নাম্বারের জায়গায় ফেসবুক আইডির ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আর এখানে যদি আপনার ফেসবুক আইডির বার্থডে মনে থাকে তাহলে বার্থডেটা দিয়ে দিবেন, আর যদি মনে না থাকে আমি জাস্ট এখান থেকে এটা কেটে দিচ্ছি, যেহেতু এই ফেসবুক আইডির এই বার্থডেটা মনে ছিল না। তো জাস্ট আমি এখন এক্সাম্পল হিসেবে কিন্তু আমি দেখাচ্ছি, যেহেতু আমার অলরেডি জিমেলে কোড অপশন চলে আসছে। তো কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে এখন জাস্ট আমি এখানে সেই টেক্সটটা পেস্ট করে দিব, তারপর এখানে সেন্ডে ক্লিক করে দিব। সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে একটা আপিল কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপর আমি আবার নতুন একটা ট্যাব নিব, প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা ট্যাব নিব। নতুন ট্যাবটা নেওয়ার পরে এই যে আমি জাস্ট লিখে রাখছি এখানে, এই যে আই ক্যান নট লগ ইন টু ফেসবুক, আপনি জাস্ট এটা লিখে সার্চ দিতে পারেন ফেসবুকে, অথবা আমি এই সম্পূর্ণ টেক্সটটাই কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে কপি করে নেবেন। তো কপি কীভাবে করতে হয় সেটাও আমি দেখাই দিব, সমস্যা নাই। জাস্ট আমি এখান থেকে পেস্ট করে দিব, সার্চ বারে ক্লিক করে সার্চ দিলাম। এই যে দেওয়ার পরে দেখুন একটা লিঙ্ক চলে আসবে, রিকভার ইউর অ্যাকাউন্ট ইফ ইউ ক্যান নট লগ ইন, মানে যদি আপনি লগ ইন করতে না পারেন আপনার অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে, সেটা এখানে বলতেছে। তো আমি এই লিঙ্কের উপরে ক্লিক করে দিলাম। লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে নিচে আসলে এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন, ওয়াজ দিস হেল্পফুল। জাস্ট এখানে নোতে ক্লিক করবেন, দেন দ্য সলিউশন ডাজেন্ট ওয়ার্ক এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেম টেক্সটটা পেস্ট করে দিবেন। তো আমি সেম টেক্সটটা এখান থেকে আবার কপি করলাম, কপি করার পরে এখানে এসে জাস্ট সিম্পলি পেস্ট করে সাবমিটে ক্লিক করে দিব। অনেক সময় এমন হতে পারে যে আপনার টেক্সটটা যদি বড় হয় এখানে কিন্তু ফুল টেক্সটটা নাও নিতে পারে। তো আপনার অ্যাকাউন্ট ইনফরমেশনের জায়গায় আপনার ফেসবুক আইডির নাম এবং জিমেলটা বা ফোন নাম্বারটা দিয়ে বাকিটুকু কেটে দিবেন, তাহলেও হয়ে যাবে, সমস্যা নাই। দেন লাস্ট যে আপিলটা আপনাকে করতে হবে সেটা করার জন্য আমি আবার নতুন একটা নিউ ট্যাব নিলাম। নেওয়ার পরে জাস্ট এখন একটা লিঙ্ক আপনাকে পেস্ট করতে হবে, এই লিঙ্কটাও আমি দিয়ে দিব, অর্থাৎ সব কিছু আমি দিয়ে দিব যেহেতু আপনাদের কোনো ঝামেলায় পড়তে না হয়। তো জাস্ট আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এখানে সাবজেক্টের জায়গায় দিবেন মাই অ্যাকাউন্ট বা মাই ফেসবুক অ্যাকাউন্ট লক, এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে সেম টেক্সটটা আবার পেস্ট করে দিবেন যেটা আগে দিয়েছিলেন। ওকে, তো জাস্ট আমি এখান থেকে সেমভাবে একই টেক্সট পেস্ট করে দিব। ভিডিওটা একটু বড় হবে ভাই, ধৈর্য ধরে দেখেন, আশা করি আপনি নিরাশ হবেন না। তারপরে এখানে আছে চুজ ফাইল, এখানে আপনাকে একটা ইম্পর্টেন্ট স্ক্রিনশট দিতে হবে যেটা হচ্ছে মূল প্রবলেম। তো আমার যেহেতু মূল প্রবলেম হচ্ছে কনফার্ম ইউর আইডেন্টিটি, সেই ক্ষেত্রে আমি এখানে সে স্ক্রিনশটটা দিয়ে দিব। তো আমার এই মুহূর্তে যেহেতু কনফার্ম ইউর আইডেন্টিটি অপশনের স্ক্রিনশটটা নাই, তারপর আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে একটু। তো আপনাদের এখানে তো কনফার্ম ইউর আইডেন্টিটি অপশনটা শো করবে, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট এখন যে কাজটা করবেন আপনারা, যেখানে আমি লিঙ্কটা পেস্ট করেছিলাম এখানে চলে আসবেন। আসার পরে চুজ ফাইলের জায়গায় কনফার্ম ইউর আইডেন্টিটি অপশনের যে স্ক্রিনশটটা আপনি নিয়েছেন সেটা জাস্ট এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে সিম্পলি এখানে সেন্ডে ক্লিক করে দিবেন। জাস্ট এই তিনটা আপিল করার ফলেই কিন্তু আমার অপশনটা চেঞ্জ হয়ে জিমেলে রূপান্তর হয়ে গেছে। তো এখন জাস্ট আমি লাইভ আনলক করেও দিই, তারপরে হচ্ছে আমি বাকি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখন জাস্ট আমি সরাসরি আনলক করব, দেন বাকি কথা হবে। তো আমি গেট স্টার্টে ক্লিক করবো, আপনারা সেমভাবে করবেন। যদি অপশন চেঞ্জ হয় তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে এখানে যে জিমেলটা শো করবে গেটে করে ক্লিক করলে সেই জিমেলে কোডটা যাবে। ওকে, তো আমি এখন একটু ওয়েট করে, যেহেতু আমার ক্লায়েন্টের আমি তার থেকে কোডটা চাচ্ছি। ওকে প্রিয় বন্ধুরা, সে আমাকে কোডটি দিয়ে দিল, আমি জাস্ট এখানে এখন পেস্ট করে দিব কোডটি। মনে রাখবেন 8 ডিজিটের একটা কোড আসতে পারে, ঠিক আছে। তো কোডটা এখানে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে সিম্পলি কনফার্মে ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এই যে অ্যাকাউন্ট কনফার্ম, মানে এই অ্যাকাউন্টটা যে আমার সেটা ফেসবুক কনফার্ম হয়ে গেছে। দেন আমি আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখুন এই জিমেলটা আইডিতে অ্যাড করা আছে, এই জিমেলটা তার। তারপর আমি আবার নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করার পর আবার এরকম অপশন চলে আসবে, আবার নেক্সটে ক্লিক করে দিব। দেন এরকম অপশন চলে আসলে আপনি জাস্ট ব্যাক টু ফেসবুকে ক্লিক করলে আপনাকে ফেসবুক আইডিতে নিয়ে যাবে। তো এখন জাস্ট আমি কিন্তু সব কিছু দেখাই দিচ্ছি। এই হচ্ছে তার ফেসবুক আইডিটা। আমি এখন একটু মূল ইন্টারফেসে চলে যাব।
আমি এখানে facebook.com লিখে সার্চ দিলেই মূল প্রোফাইলটা চলে আসবে। তো আমি এই যে দেখাচ্ছি এখন এই হচ্ছে তার ফেসবুক প্রোফাইল, ঠিক আছে। লাইভ প্রুফ সহকারে সব কিছু দেখাই দিলাম। আই হোপ আপনারা কেউ নিরাশ হবেন না। প্রিয় বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে টেক্সটটা সেন্ড করেছিলাম সেই টেক্সটগুলো আপনি কীভাবে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে কপি করবেন সেটা। জাস্ট এই জন্য সরাসরি অ্যাট ফার্স্ট আপনি ইউটিউব থেকে তো আমার ভিডিওটা দেখবেন। মেনলি যারা ফেসবুক থেকে দেখবেন তারাও আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য, আর পেজটি ফলো দিয়ে রাখবেন। তো যাই হোক, এই ভিডিওটা ওপেন করবেন। তো আমি এক্সাম্পল হিসেবে একটা পুরাতন ভিডিও ওপেন করলাম। ওপেন করার পরে এখন জাস্ট আপনি কী করবেন, এই ভিডিওর লিঙ্কটা কপি করবেন। এই যে শেয়ারে ক্লিক করে সিম্পলি এখানে লিঙ্কটা কপি করে দিবেন। এই ভিডিওর লিঙ্কটা কপি করার পরে এখন জাস্ট আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে ইন্টারে ক্লিক করে দিবেন। ইন্টারে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটা কিন্তু আপনার গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবে। চলে আসার পরে এখন জাস্ট এখানে যে টাইটেল আছে টাইটেলের উপরে ক্লিক করবেন। টাইটেলের উপরে ক্লিক করলে কিন্তু এই যে দেখবেন নিচে ডেসক্রিপশন বক্সটা চলে আসবে, মোড়ে ক্লিক করে দিবেন। মোড়ে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন অ্যাপ্লাই টেক্সট নামে একটি অপশন পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখলে যে কপি অপশন চলে আসবে, তারপর সম্পূর্ণ টেক্সটটা এখান থেকে ইজিলি কপি করতে পারবেন। এই যে কপিতে ক্লিক করলেই কপি হয়ে গেল। এভাবে খুব সহজে কিন্তু আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ফুল টেক্সটটা কপি করে নিতে পারবেন। নাও এখন আসি যে মোস্ট ইম্পর্ট্যান্ট তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। রিসেন্টলি আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমার নামে ফ্যাক ফেসবুক আইডি, ফ্যাক ইনস্টাগ্রাম সহ বিভিন্ন অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেগুলোর মাধ্যমে বিভিন্ন প্রতারক আমার যেসব ক্লায়েন্ট আছে তাদেরকে প্রতারণার ফাঁদে ফেলতেছে। তো অবশ্যই আপনারা 100% সতর্ক থাকবেন। এই কারণে আপনি যে আমার সাথে যোগাযোগ করতেছেন এটা আমি কিনা সেটা আপনি অবশ্যই যাচাই করে নেবেন। মনে রাখবেন, আমার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে 3টা। এক হচ্ছে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম। অবশ্যই সবগুলোই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেওয়া থাকবে। সেখান থেকে যাচাই করে তারপরে হচ্ছে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আর সেকেন্ড যেই বিষয়টা আপনারা ফলো করবেন, আপনি আমার সাথে যেই মাধ্যমে যোগাযোগ করেন না কেন অবশ্যই আমার যে ভয়েস আছে ভয়েসটা শুনে মিলিয়ে নেবেন যেটা আদৌ আমি কিনা। মনে রাখবেন, আমার যে সোশ্যাল মিডিয়াগুলো বা যে হোয়াটসঅ্যাপ নাম্বার এর বাইরে আমি কারোর সাথে যোগাযোগ করি না, আর কেউ আমার সাথে যোগাযোগ করবেন না। আর আরেকটা জিনিস আমি দেখলাম যে আমার বিভিন্ন ভিডিওর নিচে কিছু প্রতারক আছে বা স্ক্যামার আছে, তারা বিভিন্ন মানুষকে কমেন্ট করে যাতে তাদেরকে দিয়ে আনলক করায় বা রিকভারি করায়। তো অবশ্যই আপনারা কেউ তাদের ফাঁদে পা দিবেন না। তারা কিন্তু আপনাদের আইডি নিয়ে আপনাদেরকে ব্ল্যাকমেইল করতে পারে। ইতিমধ্যে এইসব বিষয় ঘুরছে, আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকে সতর্ক করে দিলাম। আরেকটা জিনিস বলে রাখি, আমরা ম্যানুয়ালি আইডি রিকভারির কাজগুলো করে থাকি। আপনার যদি ফেসবুক আইডি সংক্রান্ত কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আপনার আইডিটি রিকভারি করে দিতে সাহায্য করব। অবশ্যই আমাদের এই সার্ভিসটি হচ্ছে পেইড সার্ভিস, ফ্রিতে কিছুই হয় না। আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম, যারা ফ্রিতে আনলক করতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি ফ্রিতেই আনলক করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।